আমি তো চাই বাংলাদেশ জিতুক। সাকিব আল হাসান তো অলরাউন্ডার। সবসময় প্রত্যাশা করি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে বা কোনো এক সময় হয়তো উইনার হবে। আমরা ভাবতেছিলাম বাংলাদেশ হয়তো আরও ভালো কিছু করবে, বাট আলটিমেটলি সেইভাবে কিছু পাইতেছি না। বলবো না যে ট্রফি নিয়ে আসুক, কিন্তু আমাদের দলটাকে একটা ভালো লেভেলে নিয়ে যাবে। আমাদের বেশি একটা অর্জন নাই, সেই হিসাবে এইবারও যে খুব ভালো করবে সেটাও এক্সপেকটেশন করা যাচ্ছে না। কথার চেয়ে কাজকে যখন বেশি প্রায়োরিটি দিব, তখন আমাদের ক্রিকেট খেলা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আমাদের ভালো হবে। দর্শক, আর একদিন পরে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। এই বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের মানুষের কি ভাবনা, তাদের মতে কারা ফেভারিট কিংবা কারা আন্ডারডগ, চলুন সে বিষয়ে আজকে জানবো জনমতের এই পর্বে। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। কে চ্যাম্পিয়ন হচ্ছে বা বাংলাদেশ দলের কাছে কি এক্সপেকটেশন, এটা বলবেন? আমি তো চাই বাংলাদেশ জিতুক। সাকিব আল হাসান তো অলরাউন্ডার, তো অবভিয়াসলি আমার এক্সপেকটেশন এটাই আছে যে বাংলাদেশ জিতুক। কিন্তু বাংলাদেশ তো সবসময় মতনই হারে। আগের ওয়ার্ল্ড কাপেও তো খুব একটা ভালো খেলেনি, পরে ইন্ডিয়া সেমিফাইনালে যাবে এটাই আমার ইচ্ছা আছে, বা পাকিস্তানও যাইতে পারে। বাংলাদেশের নারী ক্রিকেট দল যেটা, তারা হচ্ছে তাদের একটা ট্রফি আছে, এশিয়া কাপ, কিন্তু বাংলাদেশ ছেলেদের এদের এই একটা ট্রফিটুকুও নাই। মানে হচ্ছে ছেলেরা ফ্যাসিলিটি বেশি পাচ্ছে, স্পন্সর বেশি পাচ্ছে, টাকা বেশি পাচ্ছে, কিন্তু মেয়েরা হাজার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তারপরেও তারা এই যে এভাবে এগিয়ে যাচ্ছে। তো বাংলাদেশ নারী ক্রিকেট দল নাকি পুরুষ ক্রিকেট দল, কোন দলটাকে আপনি মনে করেন যে বেটার? অবভিয়াসলি নারীদের, কারণ নারীরা হচ্ছে সব জায়গায় আগায় যেতে চায়, আর ওদের কাছ থেকে এক্সপেকটেশনও কম থাকে, এজন্য ওরা আরও চায় যে আমরা আরও আগায় যাই, যাতে হচ্ছে এক্সপেকটেশন আরও বাড়ে ওদের প্রতি। আর হ্যাঁ, ছেলেদের এত ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও ওরা যাতে এটাকে ইউটিলাইজ না করতে পারে, তাহলে আর কী করার। এজন্য আমি ভাবি যে ছেলেদেরকে বাদ দেন, মেয়েদেরকে হচ্ছে মাঠে আনেন। এই মুহূর্তে ফেভারিট বললে আমার দৃষ্টিতে ভারত ফেভারিট, আর আন্ডারডগ যেটা সেটা হচ্ছে অবশ্যই বাংলাদেশ আমার দৃষ্টিতে। কারণ বাংলাদেশ এবার খুব ভালো ফর্মে নাই। আমরা ছোটোবেলায় যেমন কবিতা পড়েছি যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হবে কাজে বড় হবে। তো বাংলাদেশ ক্রিকেট দল, যেটাকে আমরা এই সাধারণ যারা ভক্ত আছে আমরা এখন নাম দিয়েছি মায়ের দোয়া ক্রিকেট টিম, তারা শুধু যাওয়ার আগে দোয়া চাই, তারা পিকনিক করে ঘুরে বেড়ায়, তারা শুধু বলে যে এই করব সেই করব। যেমন তানজিম সাকিব কিছুদিন আগে বলেছে যে বাংলাদেশ এখন যে দল, তারা যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। এটা হচ্ছে শুধু তাদের মুখের কথা, ওই আশাবাদীটা হতে পারছে না। আমাদের মনে হচ্ছে যে তারা ওই কাজে না, মুখেই বড় বড় কথা বলছে, আসলে কাজের কাজ কোনো কিছু হচ্ছে না। তো বাংলাদেশ দলকে নিয়ে আমরা খুবই হতাশ। বাংলাদেশ দল হিসাব করলে বাংলাদেশ পুরুষ দলের থেকে নারী দল কিংবা জুনিয়র যারা আছে তারা অনেক বেশি ভালো করছে। কাল থেকে শুরু টি-20 বিশ্বকাপ। এই টি-20 বিশ্বকাপে আপনার কি মনে হয় কোন দল ফেভারিট? আমার কাছে বরাবরই ভারতের বিষয়ে আসলে ওরাও ভালো টিম এবং ওরাও অনেক ভালো খেলোয়াড় আছে। সেক্ষেত্রে আমার মনে হয় ওরা অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত কোয়ালিফাই অবশ্যই করবে, আমার একটা বিশ্বাস ওদের নিয়ে। আমি একজন বাংলাদেশ হিসেবে সবসময় প্রত্যাশা করি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে বা কোনো এক সময় হয়তো উইনার হবে। কিন্তু আসলে দুঃখের বিষয়, আমরা প্রতিবারই আপনি যেটা বলেছেন ওনাদেরকে অনেক প্রত্যাশা করি কিন্তু খারাপ করে ফেলে। যাই হোক, হয়তো তারা ইচ্ছাকৃতভাবে করে না, খেলায় হার জিত থাকবেই। তবে আমার বিশ্বাস হয়তো ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে তারাও এক সময় ওয়ার্ল্ড কাপ নিবে, তাদের জন্য সবসময় শুভকামনা থাকবে। বিশ্বকাপ বরাবরই উন্মাদনার মনে হয়। তো বিশ্বকাপে তো আমাদের ক্রিকেট পারফরমেন্স খুব একটা ভালো না বললেই চলে। তারপরেও আমরা জাতিগতভাবে সবাই ক্রিকেট প্রেমী, ক্রিকেটের প্রতি আমাদের অনেক আশা থাকে, আশার জায়গা থাকে। আর সেখান থেকে বলবো আমাদের ক্রিকেট বোর্ডের মেয়াদও দীর্ঘদিন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা এখনও ওয়ার্ল্ড কাপে গিয়ে ভালো পারফরমেন্স করে আমাদের জন্য একটা, বলবো না যে ট্রফি নিয়ে আসুক, কিন্তু আমাদের দলটাকে একটা ভালো লেভেলে নিয়ে যাবে এরকম পারফরমেন্স দেওয়ার মতো প্লেয়ার তৈরি করতে পারেনি। আমরা কিন্তু প্রতিবারই বরাবর বাংলাদেশকে নিয়ে একটা প্রত্যাশা করে থাকি। আমাদের পরীক্ষা থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশের টিমের খেলা দেখি, কিন্তু বাংলাদেশ টিমের বর্তমান যে অবস্থা খুব একটা বাজে অবস্থা, যেটা আমাদের কখনো প্রত্যাশিত ছিল না। আমরা ভাবতেছিলাম বাংলাদেশ হয়তো আরও ভালো কিছু করবে, বাট আলটিমেটলি সেইভাবে কিছু পাইতেছি না। হুদায় আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আমাদের মূল্যবান সময়টা আসলে খেলার পেছনে নষ্ট করতেছি, বাট সেই অনুযায়ী আমাদের প্রত্যাশিত অনুযায়ী হচ্ছে না। এখন বাংলাদেশ টিমের যারা স্কোয়াড ঘোষণা করে, এরা যে কীভাবে ঘোষণা করে এটা আমরা বুঝি না, আসলে বুঝে আসে না। আমাদের অসম্ভবকে সম্ভব করাই একটা অ্যাড দেখতাম আমরা যে এর কাজ। ঠিক আছে, বাংলাদেশ যদি
কনফিডেন্টলি কাজ করে। শুধু খেলার সময় এসে শোরুম উদ্বোধন করতে যাওয়া কিংবা অন্যান্য কাজ করতে না গিয়ে যদি শুধু খেলার উপরে ফোকাস দেওয়া হয়, ইফোর্ট দেওয়া হয়, তাহলে অসম্ভব কিন্তু সম্ভব করা পসিবল হয়ে থাকে। কেননা আমরা জানি একবারে না পেলে দেখতে হবে শতবার। এই জন্য আমরা এর উপর ভিত্তি করে কিন্তু প্রত্যাশাটা করতেছি। লিটন হলে এমন একটা প্লেয়ার, মানে আলটিমেটলি তো কখন কি খেলে ওর নিজেও বোঝে না, বুঝছেন কিনা, মানে উনি যে কী করতেছে এটা আমার মনে হয় কোনো সাকিবের মতো কোনো অন্য জায়গায় কোনো মাইন্ড থাকে কিনা, এটা আমাদের এই বিষয় আর কি। কারণ আমরা জানি যে বিষয়ে মানুষ পারে না, বাট বারবার চেষ্টা করলে কিন্তু একটা সে বিষয়ে ভালো কিছু প্রত্যাশিত করা যায়। কিন্তু রিটন থেকে আমরা বারবার মানে আমাদের আশাটাকে আমরা মানে আশাহত হচ্ছি আর কি। প্রত্যাশা বেশি না, আমি চাই যে বাংলাদেশ দল ভালো খেলুক এবং আমাদের বাংলাদেশ টাইগার্সের আমরা যারা সাপোর্ট করি তাদের মনের এক্সপেকটেশন পূরণ করুক। এবং আমরা এটাও সাথে সাথে বিশ্বাস করি যে বাংলাদেশ দলের এই মুহূর্তে যে অবস্থা তাতে বেশি আশা না করাও অ্যাজ এ সাপোর্টার হিসাবে আমি এটা বিশ্বাস করি। টি-20 ক্রিকেটে আমাদের ইতিহাস খুবই খারাপ, আমরা এক্সপেকটেশন অনেক নিয়ে যাই, কিন্তু আমাদের এই যদি আমরা প্রথম বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত দেখি আমাদের বেশি একটা মানে অর্জন নাই। সেই হিসাবে এইবারও যে খুব ভালো করবে সেটাও এক্সপেকটেশন করা যাচ্ছে না, কারণ সাম্প্রতিক যে পারফরমেন্স এটা দিয়ে আমরা আসলে মেজার করলে দেখা যায় যে ওই 7-8 বা 9 যায় শেষ হবে। আসলে বাংলাদেশের শুধু ক্রিকেটারদের বললে ভুল হবে, আমরা আসলে কথা বলি বেশি, কাজ করি কম, আমরা অলস জাতি এই জায়গায়। আসলে আমাদের এখানে পরিবর্তন আনা দরকার। আমরা আসলে মানে কথার চেয়ে কাজকে যখন বেশি প্রায়োরিটি দিব তখন আমাদের ক্রিকেট খেলা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আমাদের ভালো হবে। তো আসলে এখানে আমাদের ব্যাটারদের কিছুদিন আগে যে ক্রিকেট খেলাটা হয়ে গেল, আমাদের সিরিজ হারার পরে কিন্তু লাস্ট ম্যাচটা কিন্তু অনেক ভালো করেছে বাংলাদেশ। ওখান থেকে যদি আমরা ব্যাক করে বাকি ম্যাচগুলো, আগামী কাল বিশ্বকাপ খেলা শুরু হচ্ছে, বাকি ম্যাচগুলো যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি, আমাদের প্রথম ম্যাচ 8 জুন, সম্ভবত 8 জুন আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। শ্রীলঙ্কা আমাদের চাইতে র্যাঙ্কিংয়ের দিক থেকে টি-20তে মোটামুটি 1 ধাপ 2 ধাপ এগিয়ে আছে, তারা 8ম, আমরা হচ্ছে 9ম। তো এই জায়গা থেকে আসলে আমরা যদি চেষ্টা করি তাহলে হয়তো বা শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার মতো যে কোনো 2টা টিমের মধ্যে একজনকে যদি আমরা হারাতে পারি, বাকি 2টা টিম কিন্তু আমাদের পক্ষে রয়েছে। যেমন আমাদের পরবর্তী ম্যাচগুলো 13 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে হবে, এই ম্যাচটা আমরা ইজি জিততে পারি আশা করি, এবং 17 জুন যে নেপালের বিপক্ষে আমাদের টি-20 খেলা আছে, এগুলো আমরা ইজি জিতে যাব। এখানে আমাদের বাংলাদেশ টিমকে একটা টার্গেট রাখা দরকার যে দক্ষিণ আফ্রিকা অথবা শ্রীলঙ্কা যে কোনো একটা দলের বিপক্ষে জিততে হবে আমাদের। দর্শক, এই ছিল জনমতের আজকের আয়োজনে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।